চাকাটা ভাঙে গিয়ে তাতে মোর মার ঘর ওসিতে মোর মার ঘর জালে মোর ভাতারটা হাজরা বাচ্ছে মোর কই করবার লিবার লোক নাই তেমনি করছে মোর বহিনটা আছে ভাইবা ডাল আছে মুখ উঠে জালে কাপড় টাপড় ঝেদিবে মোর ফলা দিরা খিদমত করবে তাতে আমি ওসি লেকিন আমি ওসনু তেন গত কয়েকদিন ধরে চোপড়া থানার কালিকাপুর গ্রাম বিভিন্ন সংবাদ মাধ্যমের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। কালিকাপুর গ্রামের পুলিশের চোখে মূল অভিযুক্ত মুজিবুর রহমান। এই মুজিবুর রহমানকে কি বা তার পরিচয়, পেশায় বা তিনি কি করতেন, কি বলছেন কালিকাপুরের গ্রামের সাধারণ মানুষ ও চুটিয়াখর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান। আমরা পৌঁছে গিয়েছিলাম কালিকাপুরের সাধারণ মানুষের কাছে জানার জন্য যে কি বলছে সেখানকার লোকজন মুজিবুর রহমানকে নিয়ে। সেই সকল কথা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, তারা কি বলছে। পাশাপাশি আপনাদের দেখাবো আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেক জায়গায় আপনারা দেখছেন বিভিন্ন মানুষকে সেদিন পুলিশ ধরপাকড় করে তুলেছিলেন রিজার্ভ ভ্যানে। তারা কি সত্যিকারের অভিযুক্ত ছিল? কি বলছে যাদেরকে পুলিশ সেদিন আটক করে প্রিজন ভ্যানে তুলেছিল? একজন মহিলা, তিনি বলছেন তার স্বামী একজন পরিযায়ী শ্রমিক, তার পায়ে আঘাত লেগেছিল কিছুদিন আগেই, কিন্তু স্বামী না থাকায়, ওষুধ কেনার টাকা না থাকায় তিনি বাবার বাড়িতে আসেন, সেখান থেকে পুলিশ তাকে তুলে নিয়ে চলে যায়। অন্যদিকে যেখানে এই ঘটনাটি ঘটে পাশে একটি দোকান ছিল, সেই দোকানের মালিক জানায় তিনি বন্ধন ব্যাংক থেকে ঋণ নিয়ে দোকান চালাচ্ছিলেন, কিন্তু সেদিন পুলিশের কিছু লোকজন তার দোকান ভাঙচুর করে এবং দোকানের যাবতীয় জিনিস সেখান থেকে নিয়ে চলে যায়। ঠিক এরকমই অভিযোগ করলেন পুলিশের উপর ওই ব্যক্তি। চলুন শুনে নি আর কি কি অভিযোগ করছে পুলিশের উপর গ্রামবাসী থেকে যাদেরকে তুলে নিয়ে যায় পুলিশ। কেমন লোক? লোক ভালো, কোনো খারাপ না। ভালো না হলে 25 বছর কী করে চলালো? এই অঞ্চলটা কী করে চলালো? খারাপ হলে দিবে লোক? আপনি দিবেন আমাকে ভোট খারাপ হলে? হ্যাঁ, বস্তির মধ্যে তো ভালো তো থাকবাই হবে, ওকে ওর দরকার আমাদেরকে, ভালো ছেলে ও। কিন্তু কি করতেন তিনি? তিনি তো ও তো মানে মেম্বার ছিল, ওর দাদা তো নাকি হসপিটালের চাকরি করতো, ওর দাদাও চাকরি করতো, ওর বাবাও চাকরি করতো, ও সব চাকরি পরিবার। তো দীর্ঘদিন 4 মেম্বার, মানুষ ভালো তো, অনেক ভালো। কি করে মেম্বারই করে, এটা জানি আমি, ওইটাই বলি। কিরকম ছিল এই গ্রাম পঞ্চায়েত সদস্য যাকে পুলিশ ধরতে আসে? মেম্বারটা আমার ভালো ছিল, সব দিকে ভালো, মা ক্লেম নেই, এবার ছোট বড় সবাই মান সম্মান ভালো দেয়, কোনো কেস বেস নাই। ঘুষাইছে এরা ফুলে কটকট হয়ে গেছে, দিদিনটা মিলে ডাক্তার বাড়ি আছে আনছে বেরি, হ্যাঁ লোকটা পড়ে গেছে, তাও কছে এই নাটক করছে, তাও বেরে 4 হাল পিটিকা ঢুকে আছে। হ্যাঁ কেন মারবে বা বেরিচা লোক কি করলে, তুমি একটা গরিব লোক, তুমি কেন বেরি রাখবে? মোর বেটিটা ডাই দেন করছি, আমি লেবারি কাজ করে খাই। আমি মমতা দিদির কাছে, আমার বিধায়কের কাছে, আমার বিডিও সাহেবের কাছে আবেদন করছি, আমার এই ক্ষতিপূরণ যেন এই সিভিকটার না, এই যে জমি বিবাদ নিয়ে আমাদের ঘটনা, আমাকে একটাতে মৃত্যু ঘোষণা করেছে, এই বারবারই এইরকম করে গ্রামের মানুষকে অশান্তি করে, এই সিভিকটার যেন মমতা দিদি কোনো সুরাহা করে আমাদের গ্রামবাসীকে শান্তি দিয়ে থাকতে। আবার 1 মাস আগে 40 জনের নামে কেস করেছে, পুরা পেপার দেখুন, এই যে 40 জনকার নামে কেস করেছে, সেদিনকে আবার 40 জনকার নামে কেস করেছে। আমরা গ্রামে কি করে ওই সিভিকটার অত্যাচারে থাকতে পারছি না। তারপরে যে আজ কিছু ছিল, রাত 8টার সময় সলিম কিছু দুষ্কৃতী বাহিনী নিয়ে এসে আমাদের দোকান থেকে যা বাঁচে ছিল সন্ত্রাস করে নিয়ে গেছে। আমার সব গ্রামের মোটর সাইকেল কি সন্ত্রাস, মেম্বারের বাড়িতে যায় দেখুন, সব ওখান থেকে নিয়ে চলে গেছে, টিভি শুদ্ধ সব নিয়ে গেছে। আমাদের এখন কালকে যে বন্ধন দিব কিছু নাই। আমার মেয়েটা কালকে পরীক্ষা দিয়ে দিতে গেছে, হাইটে গেছে, কেন বাড়িতে কোনো পয়সা নাই। আমার মেয়েটা হাতে এই যে টিভি নিয়ে গেছে বা সামানপত্র নিয়ে গেছে, কারা নিয়ে গেছে? ওটা তো ওই মেয়েটাই বলতে পারবে। আমরা তখন তো পুলিশের ভয়ে ভেগে গেছিলাম। পুলিশ তো যা অত্যাচার করছে, লাঠিচার্জ, সবাইকে লাঠিচার্জ করছে ছিল। পুলিশ তো যা অত্যাচার করছে, মার দৌড় সবাইকে। শুনেছি আমাদের প্রাক্তন মেম্বার মুজিবুর রহমান সাহেব, ওনার বাড়িতে গত শনিবারের দিন পুলিশ গিয়ে ওনাকে আটক করেছিল। তার সাথে আমার ওখানকার মহিলারা ওদের জিজ্ঞাসা করেছিল যে এদের কী কারণে নিয়ে যাচ্ছেন, ওয়ারেন্ট দেখান। সে পুলিশ ওয়ারেন্ট দেখাতে না পেরেই পুলিশ ছেড়ে দেয়, যেটা আমি শুনেছি। উনি ব্যক্তিটা কেমন?
উনি ব্যক্তি তো ভালোই, ওনার ওয়াইফ 2 বার মেম্বার ছিলেন, উনি নিজেই 3 বার সংসদ ছিলেন। আসলে উনি কি কাজ করতেন? উনি তো এখন বর্তমানে ঠিকাদারিতে জড়িত আছে, গ্রাম পঞ্চায়েতের কাজ করে, পঞ্চায়েত সমিতি করে। আমরা আপনাদের দল করতো কি? হ্যাঁ, ওটা টিএমসি, তৃণমূল এখনও টিএমসিতে আছে ও। পুলিশ সূত্রে যেমনটা জানতে পারছি যে আগ্নেয়াস্ত্র সাপ্লাই করতেন বা সেই মামলাতে তিনি অভিযুক্ত ছিলেন। না, সেটা আমার আজও ওটা জানা নেই, যে এখন আমি ওটা সম্বন্ধে জানি না। যেটা আমি জানি না সেটা কী করে আমি বলবো। এটা শুনেছি ওখানকার একটা সিভিকের সঙ্গে ওনার কি একটা ঝামেলা চলছে, তো এখন কতদূর সত্য মিথ্যা ওখানকার মানুষ জানে, কিন্তু আমি জানি মজিবুর রহমান খুবই ভালো, ভদ্র, শান্তশিষ্ট মানুষ। উনি নিজে মেম্বার ছিলেন, অঞ্চল পরিচালনা করেছেন, আজও ওনার কোনো খারাপ খবর আমরা জানি না। আর দল করতে গেলে দলে তো মোটামুটি যা করে ভালোই শান্তশিষ্টভাবে আমরা দেখেছি, অনেকদিন থেকে দলের সঙ্গে যুক্ত আছে। ঘটনাটা যা হচ্ছে, মজিবুল আমাদের দীর্ঘদিন ধরে প্রাক্তন মেম্বার, 3 বারের মেম্বার ছিল। এরকম কোনো তো কমপ্লেন ওনার নামে শুনিনি, কিন্তু সেদিনকে যেটা ঘটনা হয়েছে সেটা খুব আমাকেও শুনে খারাপ লেগেছে। উনি প্রাক্তন মেম্বার, এর আগে উনি 2-3 বারের মেম্বার ছিল চুটিয়াঘর গ্রাম পঞ্চায়েতের। ব্যক্তিগত লোকটা খুবই ভালো, সেরকম কোনো খারাপ ছিল না। বর্তমানে কি করতেন? বর্তমানে উনি বাড়িতেই থাকতেন, ব্যবসা করতেন আর কি। ঠিকাদারি করতেন, কন্ট্রাক্টরের লাইসেন্সও আছে। হানা হঠাৎ বিহানে গতর পা ধিনু পটি রাখুনু মিউচে হুলু উছে লোকটা মোর পাহান বানবা আসবে গতর পালা ধেলু 10টা বাজে গটলাই তম না গতর পা ধেদে মোর মা ভাত চড়ায়ে মোর বহিন ডাইডা হন্নে বেলিগলায়ে উডা হন্নে পা যাবে নাইটিটা পিন্ডালছে তে মোর বহিনডা কছে কি এইটা গটলাই বুটেছি এক না হন মোর বহিনডা কছে কি অতি কি দেখ কোলে বলো করছে তা আমার সুন্দরাতে আমার সামনে সুন্দর খান দেখ না তে অতি কোলে বলো করছে এই গাড়ি খান কোলে বলো করছে আমার অতি যায়নি তো না মোর বহিনডা টানেলে চলুসনু মোর ভাইডা করলে উসনু আমার গটলাইলি উসনু উসে হেনে একদম বসেছি ছোট একলা লাগলে হেনে গাড়ি লা হচ্ছে আমাদের ডরে এনে সকরদম হেগি তো বাউ গাড়ি হচ্ছে পুলিশের ভেলে আমরা ঘোরাতে যাচ্ছি বাচ্চা এলা মোর ভাইবাটা লাগলে হেনে এনে পুলিশ লা উসিল রেপলা আর সলিম উসিল সতে উসে হেনে কছে এই বুড়াটা মুই ঘরটা বুড়েছি মোর ভাইবাটা লাগলো মোর পাহা নাই ঝুলা হেনে এনে মোর রে বেসাইনডা লেডিসটা পুলিশটা এনে মোর ধইয়া পিছিবিতি প্রোগ্রাম কত চলেন চলেন তোর পাটা ভাঙেনি তোর পাটা তুই নাটক করছিস এনে মোর বাবাকে ধরে নিলে মোর বাবাকে এরকম একটা বাড়ি ঢুকিয়া গিয়ে তার জানখান ফাটে গেছে বুড়া লোকটা লে গেল মকল লে গেল লাইট দেখছু তে মোর ভাড্ডা কলে গেল মোর ভাড্ডা এরকম একটা বাড়ি দিয়ে জানখান কালো হয়ে গেছে মোর বহিনডা মারতে মারতে এমন লেগে পিটি খান সেই নি তোমার বাবা কোথায় এখন? আমার বাবা ইসলামপুরে গেছে আমার দেখতে আমার বহিনক লেগিয়া দেখা মোর ভাড্ডা গিয়ে দেখবা কাপড় টাপড় দিবা গিয়ে। তোর বাড়ি কি এইটা না অন্যটা কি? মোর মালিকা কমল গছ মোর বাড়ি। তুই এটা কি করবা মোর পাড়া ভাঙে গিয়ে তাতে মোর মার ঘর ওসিতে মোর মার ঘর জালে মোর ভাতারটা হায়দ্রাবাদ ছে মোর কই করবার লিবার লোক নাই তেমনি কইতে মোর বহিনডা আছে ভাইবা ডালা আছে মুখ উঠে জালে কাপড় টাপড় ঝে দিবে মোর ফলা দিরা খিদমত করবে তাতে আমি ওসি হই लेकिन मी उसनु तन। তোর নাম কি কে? মোর নাম খৈরুন্নেসা। আচ্ছা তোর অরিজিনাল বাড়ি কে দূর? মোর অরিজিনাল বাড়ি মালিকা কমলগঞ্জ। ঠিক আছে। আমি মারঘর ওসি। তো কতক্ষণে পুলিশের থেকে কাস্টডি থেকে ছড়িয়ে যাবে? রাতের 1 বাজে চপরার ছিল গোপাল মণি ছিল সভাপতি মা ছিল আমার সাথে ওই ওরা গাড়িতে আমাকে নিয়েছিল। ভালো খুব ভালো ছিল, খারাপ ছিল না, ব্যক্তিগত হিসাবে ভালো, কোনো ক্রিমিনাল নাই, কোনো চোর ডাকাত এইসব কিছু না। কি করতেন উনি? নিজের কৃষি কাজ আছে, খেতে বাড়ি আছে, তারপর আমাদের পঞ্চায়েতের যে কন্ট্রাক্টরের কাজ সেগুলোও করতেন, ঠিকাদারি কাজ। হাত করেন না, এটা ওরা বেশি বেশি বানায় কি বলছে, ব্যক্তিগত ভালো আমি বলছি। আমি আমার চুটিয়াঘর অঞ্চলের সভাপতি হিসাবে উনি আমার সহকর্মী, উনি ভালো। বিধায়ক সাহেব সার্টিফিকেট দিয়েছেন ভালো ছেলে, না ভালো ছেলে তো, খারাপ না তো, খারাপ বলবো, ভালো বলবো তো, বলা যায় না। আমাদের এখানে আমাদের যে ঘর আছে, আমরা এটা নতুন ঘর করছি, ওখানে একটা ছেলে টিনটা আমাদের করে দিয়েছে, আর নতুন টিন নিয়েছি আমরা, ওটা ভেঙে দিয়েছে, টিনটা খেপচা দিয়েছে, কিছু টিন ওদিকে ফেলে দিয়েছি। আর আমার যে কাকা ছিল, কাকার বুলেট গাড়িটা নিয়ে চলে গেছে, আর এখানে আমার বড় বাপ ছিল, বড় বাপের বুলেট গাড়িটা নিয়ে চলে গেছে।
এই গাড়িটা নিয়ে চলে গেছে। আর আমি তো ওদিনকে ভয়ে ছিলাম না, আমার মা সবাই করছিল, আমার কাকিমাকে নিয়ে চলে গেছে। ওর মেয়ে একটা ছোট এতটা, ও কান্না ভরে গেছিলো, স্কুল থেকে এসেছে আর এবার নানি বাড়িতে এখন আছে। ওদিনকে কান্না অনেক করছিল। কারা নিয়ে গেছে বাইকগুলো? কারা? আমার কাকুর পুলিশ নিয়ে চলে গেছে। আমাদের দোকান আছে বাইরে, আমরা তো গ্যাসে করে খাই, তিনটা গ্যাস নিয়ে চলে গেছে পুলিশগুলো। এখন যখন থেকে হয়েছে আমাদের গ্যাসের দোকান পারে নাই। ওটাই। তোমার নাম কি? আমার নাম শেখ মেহকুন্নিসা। মুজিবুর রহমান তোমার কি হবে? আমার বড় বাপ হবে। এখনো অবস্থা সবাই ডর করতেছে, ঠিক আছে, ভয়ে কই থাকে না গ্রামে, কিন্তু যেইগুলা যে হয়েছে এইগুলা কিন্তু ফালতু হয়েছে। কথা হলো এটা কি পুলিশ আসছে না কি আসছে আমরা জানি না। আমরা বাড়িতে আছি, এখন সকাল থেকে বাড়িতে থাকে, বাবাকে ওইখানে পানের দোকান করে। তারপরে কি হলো, হাল্লা চিল্লা হচ্ছে, আমরা ওইদিকে যাই না। এখানে অনেকবার অ্যাক্সিডেন্টও হয়েছে গাড়ি নিয়ে। এখন আমাদের বাচ্চা আছে, বাচ্চাগুলা তো বাইরে যায়, এখন তো আমি জানি না তো ভাই পুলিশের গাড়ি আসছে না কি আসছে। আমার নিজের বাড়ির এইখানে তো আমরা ভাবলাম কি তো বাচ্চা মনে হয় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে নাকি। দেখতেছি ওইখানে কি পুলিশের তোড়ভোড় হচ্ছে, মতলব ওরা কি হচ্ছে না হচ্ছে, আমার পাশে যাই দেখতেছি পুলিশ এখন নাম্বারকে ধরছে। এখন নাম্বারে কি আছে না আছে ওটা তো আমরা জানি না। এখন নিজের গ্রামে নিজের ঘরে মুজিবুর রহমান লোকটা কিরকম ব্যক্তি? মানুষটা তো আমাদের ঠিক আছে, এরকম আমরা তো দেখি নাই খারাপ। এখন ওদের নামে কেসও নাই, দেখবো তারপরে তো আমরা বলবো। আমরাকে তো ও খাওয়া করে নাই, তো আমি ওই বেফালতু কথা বলবো, কিন্তু নাম্বার ঠিকই আছে। আমি এইটাই শুনলাম মানুষের কাছে, তো ওকে ফেলে তুলে নিয়ে যাচ্ছিল। তো ওরা বলছে কি ওয়ারেন্ট দেখাও, ওয়ারেন্ট ফেলে পুলিশ দেখাইতে পারে নাই। তারপরে পুলিশ ছাড়িয়ে দিয়েছে। এখন পুলিশ ছাড়িয়ে দিয়েছে তো ওটা তো আমাদের না, পুলিশকে ভালো করে করতে হবে, তো ওয়ারেন্ট দেখাইতে হবে। ওয়ারেন্ট না দেখালে কেমন করে নিয়ে যাবে? তারপরে আমার কথা হলো কি, এই যে বাবা, এই বুড়া মানুষটাকে দেখেন, পাটা এখানে দেখেন তো এটা কি যে পুলিশটা মারছে এটা কি মারার উচিত? এটা তো ওদের বাবার সামান। হ্যাঁ, তারপরে কি হলো, আমার বোন এই যে পাটা ভেঙে গেছে, আমার বোনটা ও এইখানে আসে কি এলাজ করতে, ওদের বাড়ি, ওর স্বামী আছে বাইরে, ওকেও নিয়ে গিয়েছে। তারপরে আমার একটা ছোট বোন, ওই ঘরে ও কাজ